হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল 7টা। আমাকে পিছনের বিছানাটা গুছোতে হবে। আর আজ যাব একটা অন্নপ্রাশন বাড়ি, তাই তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। অল ডান। তো আমাকে এখন আবার ডিসাইড করতে হবে যে কি পরে ভাত বাড়ি যাব। আর শুধু আমারটাই নয়, বোনেরটাও ডিসাইড করতে হবে। বোনও বুঝতে পারছে না কি পরে যাবে। আর একে আসলে শীতকাল, তো সেই জন্যই আরও অসুবিধে। যদি এটা গরমকাল হতো, মানে বেসিক এথনিক পরে চলে যেতাম, কিন্তু এখন এথনিক পরলেও আবার তার ম্যাচিংয়ের আবার সোয়েটার। আগের দিন যে হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করেছিলাম তার রেজাল্টটা তোমাদের দেখানো হয়নি, তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই। আমার চুলটা দেখতে পাচ্ছ কতটা শাইনি লাগছে। আর এটার সাথে কিন্তু আমি একটা শ্যাম্পু ইউজ করেছিলাম, সেটা হচ্ছে এই বেয়ার অ্যানাটমির শ্যাম্পু। এটা অ্যান্টি ড্যান্ড্রাফ রেঞ্জ, আর এটা ভীষণ ভালো ড্যান্ড্রাফের জন্য। আমার মাথায় কিন্তু প্রচুর ড্যান্ড্রাফ হয় শীতকালে, মানে বীভৎস রকমের ড্যান্ড্রাফের প্রবলেমে ভুগি। বাট এবছরে লাকিলি আমি এটা পেয়ে গেছিলাম বলে খুব ভালো হয়েছে। আমার একটুকু ড্যান্ড্রাফ নেই, তার মধ্যে চুলটাও ভীষণ স্মুথ। আর এটা না স্ক্যাল্পটাকে ড্রাই করে না। অনেক শ্যাম্পু আছে ড্যান্ড্রাফ তুলতে গিয়ে ড্রাই করে দেয়, এটা কিন্তু ভীষণ ময়শ্চারাইজিং একটা শ্যাম্পু। তো এটা তোমরা ট্রাই করতে পারো। আমাদের আজকে সকালের অবস্থাটা একবার দেখিয়ে দিই। চারিদিকটা প্রচণ্ডভাবে কুয়াশা পড়েছে। আর এই যে আমি ড্রয়িং শেখাই রবিবারে, তো সবাই চলে এসেছে আঁকতে। এখন এদের ড্রয়িং ক্লাসটা করিয়ে তারপর আমি টিফিনটা করব। ড্রয়িং ক্লাস হয়ে গেছে, এখন একটু টিফিনটা করে নিচ্ছি। বোন আবার পড়তে গেছে, ও এলে আবার স্নান টান করে তারপরে আমরা অন্নপ্রাশন বাড়ি যাব। এখানে আমি আবার একটু কফি করতে এলাম। আজ যা প্রচণ্ড ঠান্ডা, তাতে একটু কফি না খেলে একদমই হয় না। আর আমাদের আবার বাতাসা দিয়ে কফিটা করি। তার একটা রিজন হচ্ছে এই বাতাসাগুলো আমাদের পুজোয় লাগে, এবং পুজো হয়ে যাওয়ার পর সেগুলো আলাদা জায়গায় স্টোর করে রেখে দিই। আর সেই বাতাসাগুলো দিয়েই চা বা কফি হলে আমরা বানিয়ে খাই। তো সেই জন্য আমরা বাতাসা দিয়েই কফিটা খাই। আর একটা বাতাসা 1 কাপের জন্য এনাফ। খুব সুন্দরভাবে মিষ্টিটা হয়ে যায় কিন্তু। তো ঘড়িতে বেজে গেছে বেলা 1:45। তো আমি এখানে রেডি হতে চলে এসেছি। বোন এখনও আসেনি পরে। তো আমি ডিসাইড করছি যে এই কুর্তিটা পরে যাব। আমার এথনিকই পরার ইচ্ছা ছিল। আর আজকাল আমি দেখছি ফেসটা বেশ গ্লোয়িং লাগছে। তার আর একটা রিজন হচ্ছে এই ফেস ওয়াশটা। এটা হচ্ছে এমক্যাফেনের কফি ফেস ওয়াশ। শীতকালের জন্য খুবই ভালো, বেশ ময়শ্চারাইজিং। তোমরা এটা ট্রাই করতে পারো। আর তারপর আমি রেডি হতে এই যে বসে গেলাম। ফার্স্টেই আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব। স্কিনটা না ভালোভাবে প্রেপ করা খুবই দরকার, বিশেষ করে শীতকালে, কারণ স্কিন শীতকালে প্রচণ্ড ড্রাই হয়ে থাকে। উপরন্তু ড্রাই প্যাচ এসে যেতে পারে, এবং সেটা মেকআপের জন্য একদমই ভালো হয় না। আর তারপর আমি এটা অ্যাপ্লাই করলাম জয়ের হাইলোরনিক অ্যাসিড সিরাম। এইটা ফেসটাকে না ইনস্ট্যান্টলি এতটা স্মুথ আর গ্লোয়িং বানিয়ে দেয়, তোমরা দেখতে পাবে। তো এটা মেকআপের জন্য খুবই স্মুথ একটা ক্যানভাস করে দেবে ফেসটাকে। প্লাস তুমি যদি মেকআপ নাও করো, তাও স্কিনটা ভীষণ গ্লোয়িং আর সুন্দর লাগবে। তো আমি মেকআপটা জাস্ট স্টার্ট করেইছিলাম, আর তারপরে দেখলাম বোনও এসে গেছে। তো এটা একটুখানি শুকনো হতে দিয়ে আমি তারপর ফেসে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। আর আমি কাজল অ্যাপ্লাই করতে পছন্দ করি না। আমি সবসময় একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাই, যেন কাজলের মতো এফেক্টটাও দেয়, প্লাস আমার চোখটাকে ছোটও না লাগে। এটা আমার একদম ভালো লাগে না। কোথাও যাওয়ার আগে যদি দেখি যে জামায় কোচ পড়ে গেছে আর ইস্ত্রি করতে হবে, তখনই আমার রাগটা ধরে। তো আমি এখানে একদম রেডি হয়ে গেছি, আর বোনও ওদিকে রেডি হচ্ছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই হচ্ছে কুর্তিটা। এটার ফ্রন্টটা এরকম ছোট আর পিছন দিকে লং, প্লাস এর পাটা হচ্ছে এরকম ডিজাইন করা আছে। আমি কোনোভাবে দেখাতে পারছিলাম না, তো সেই জন্য। তো এই যে আমি চুলটা একটুখানি এবার কী স্টাইল করব ভাবছি। তো আমার মনে হচ্ছে খোলা চুলেই বেশি ভালো লাগে আমাকে। তারপরে এই যে কানেরটা পরে নিলাম, আর হাতে একটা ব্রেসলেট পরবো।
তো এই রোজ গোল্ডের ব্রেসলেটটা আমার খুব একটা পছন্দ হলো না। ভাবছি যে একটা চেঞ্জ করে আর একটা গোল্ডেন কালারের ব্রেসলেট আছে ওইটা পরে নিই। আর এই যে সোয়েটারটা পরে নিলাম, তো আমি একদম রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। চলো এবার বেরিয়ে পড়ি। দেখি তোকে একটু দেখিয়ে দিই। চলো যাই। ও তোমাদের তো বলাই হয়নি, এটা আমার একটা স্টুডেন্টের ভাইয়ের অন্নপ্রাশন ছিল। তো সেখানে আমার আর বোনের দুজনের নিমন্ত্রণ ছিল। আর গিয়ে আমরা এই যে ভেজ পকোড়াটা খেলাম। এছাড়াও ফুচকাও ছিল, বাট ভাত খাওয়ার টাইম, তাই বেশি নিজেকে স্টাফ করতে চাইনি। আর যেখানেই আমরা দু বোনে যাই সব সময় গসিপ চলতেই থাকে আমাদের। বোন আবার আমার প্লেট মুছে দিচ্ছে, আমি নাকি প্লেটটা ভালো করে মুছতে পারিনি। তারপরে এই যে খাওয়া দাওয়াটা করে নিলাম। মেনু কার্ডে এই যে দেখতেই পাচ্ছ কী কী আইটেম ছিল। তো আমি আর অত ডিটেলসে ভিডিওটা করিনি, কারণ আমার ভীষণ লজ্জা পাচ্ছিল। তো যতই হোক স্টুডেন্টের টিচার হিসেবে গেছি সেখানে, তো ওরকমভাবে ভ্লগ করলে কেমন একটা লাগে। তো এখন এই যে বাড়ি চলে এসেছি। আর এটা কি শুধু আমার সাথেই হয় নাকি জানি না, যখনই কোথাও থেকে আসি কোনো অনুষ্ঠান থেকে, তখনই মনে হয় যেন বাহ, আমাকে তো কি মিষ্টি লাগছিল, কি সুন্দর লাগছিল। মেকআপটাও একদম ঠিক, হেয়ারটাও একদম ঠিক, মানে মেকআপটাই তুলতে ইচ্ছা করে না, মনে হয় যেন কি ভালোই না লাগছে আমাকে। যাই হোক, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভ্লগে। আর যদি আমার ভ্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড ততক্ষণ অবধি বাই বাই।